নিয়ত হইল সকল আমলের মূল। সকল আমল নির্ভর করে নিয়তের উপর। সকল আমল নিয়তের উপর কি করে নির্ভর করে? আমলের মধ্যে যদি ইখলাস থাকে, অর্থাৎ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্য হয়, তাহলে সেই আমল আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হয়। আর আমলের মধ্যে যদি ইখলাস না থাকে, অর্থাৎ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্য না হয়, দুনিয়াবি অন্য কোনো উদ্দেশ্য হয়, তাহলে সেই আমল আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হয় না। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের নিয়তকে আগে ঠিক করতে হবে। কিতাবের মধ্যে উল্লেখ করছে যে বান্দা নিয়তকে ঠিক করে যদি 1 টাকাও দান করে, বান্দা নিয়তকে ঠিক করে যদি একটাও ভালো কাজ করে, বান্দা নিয়তকে ঠিক করে যদি কাউকে একটা ভালো পরামর্শও দেয়, এরপরও এই ভালো কাজ, এই 1 টাকা দান এবং এই ভালো পরামর্শের সওয়াব এবং নেকি আল্লাহ পাক বান্দার আমল নামায় দান করবেন। পক্ষান্তরে নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, 1 টাকা না 1000 টাকা যদি দান করে, নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, একটা ভালো কাজ না 1000টা ভালো কাজ করে, নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, একটা ভালো পরামর্শ না 1000টা ভালো পরামর্শ দেয়, এরপরও এই ভালো কাজ, এই ভালো পরামর্শ এবং দানের সওয়াব এবং নেকি আল্লাহ পাক আমার আপনার আমলনামায় বিন্দু মাত্র দান কি করবেন না। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ পাক সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, কুল পয়গম্বর আপনি বলুন, আপনি জানাই দেন, ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ, আমার ইবাদত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার হায়াত, ওয়া মামাতি এবং আমার মওত, এই সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি পুরা বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, এই সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ পাক স্বয়ং নিজেই সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে নিয়তকে আগে ঠিক করতে হবে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, পয়গম্বর কুল আপনি জানাই দেন, আপনি বলে দিন, ইন্না সালাত নিশ্চয়ই আমার নামাজ, আমার ইবাদত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মওত, এই সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য।